প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব অষ্টম শ্রেণীর সংস্কৃত সেকেন্ড সামেটিভ টেস্ট, অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট হচ্ছে, তারই কিন্তু একটি প্রশ্নপত্র, এটি আমি আলোচনা করব। এখানে 50 নম্বরেরই কিন্তু তোমাদের এই সংস্কৃত পরীক্ষাটি হবে, যেখানে গ্রুপ এ বি এইভাবে ভাগ করা রয়েছে এই প্রশ্ন পর্বটি। প্রথমেই দেওয়া রয়েছে এক দাগে যে মাতৃভাষায় অনুবাদ করো, অর্থাৎ বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো প্রথমে এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, যেটা তোমাদেরকে প্রত্যেককে বাংলায় লিখতে হবে। তো যেমন এখানে যে প্যারাগ্রাফটা দেওয়া রয়েছে, যে একদা সিদ্ধার্থ উদ্যানে উপবিষ্ট আসিত। ঠিক আছে, মানে একদিন ওই সিদ্ধার্থ আর কি উদ্যানে সে বসেছিল এখানে। তদা শতাধিকা রাজহংস নীলাকাশে স্বচ্ছন্দ ভ্রমন্তি স্ম। তো সিদ্ধার্থ তেষা সবাই, মানে এই যে এই পার্টটা দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নাও। এটা তো তোমরা প্র্যাকটিস করেছো আগে, এটা আর আমি আলোচনা করছি না। নেক্সট দুদাগে যেটা রয়েছে প্রশ্নটা আমি দেখিয়ে দিই, প্রশ্ন সেটটা কেমন রয়েছে। ঠিক আছে, তোমরা তাহলে কিন্তু এখান থেকে ধারণা পেয়ে যাবে। আর এখানে 1 মার্কসের কতগুলো প্রশ্ন রয়েছে, তোমাদের যে টেক্সট বইতে যে গল্প কবিতাগুলো পড়েছো সংস্কৃতের, সেখান থেকে কিন্তু প্রশ্ন, যে মহাতপা মুনি আশ্রমের কাছে কি পেয়েছিলেন? কাষ্ঠখণ্ড গুচ্ছ দিয়ে কৃষক পুত্রগণকে কি বলল? বিড়ালটি কাকে ভয় পেত? আর কেন মুনি বাঘকে মনীষীকে পরিণত করেছিল? ঠিক আছে, তো কেন কৃষকেরা পুত্ররা কাষ্ঠগুচ্ছ ভাঙতে অসমর্থ হয়েছিল? আর একটা রয়েছে, কৃষকের গল্প থেকে কি উপদেশ পেলে, এটা লেখো। তো এই যে 6টা যে প্রশ্ন রয়েছে, এই প্রত্যেকটাই কিন্তু 1 মার্কসের। এগুলো তোমরা করে নেবে। আর এরপরে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে শূন্যস্থান, যেটা 3 দাগে থাকবে। এখানে এগুলোও কিন্তু প্রত্যেকটা 1 মার্কস। তো এক জায়গায় রয়েছে, যেটা দেখো যে নাহং দশমামি অমম। ঠিক আছে, তারপরে কিন্তু যে শূন্যস্থানটা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে মোট 4টে পাবে। আর 4 দাগে যেটা পাবে হচ্ছে শব্দরূপ আর ধাতুরূপ। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা তোমাদেরকে কিন্তু আমি করিয়েছিলাম, তোমরা যারা অফলাইনে ক্লাসটা করেছো। এইখানে এই শব্দরূপ আর ধাতুরূপ মনে রাখার খুবই সহজ একটা কৌশল রয়েছে। যারা যারা এই ক্লাসগুলো দেখেছো, তারা কিন্তু অবশ্যই অনায়াসে এগুলো করতে পারবে। যেমন প্রথমে রয়েছে মুনি শব্দের তৃতীয়ার একবচন। তো মুনি শব্দের তৃতীয়ার একবচন হবে কি? মুনি না। ঠিক আছে, উত্তর হবে কিন্তু মুনি না। নেক্সট চলে যাও, 2 নম্বরের দাগে রয়েছে, যেটা রয়েছে হচ্ছে নদী শব্দের দ্বিতীয়ার বহুবচন। এটা হবে কি? নদী। ন দয় দীর্ঘী বিসর্গ, নদী। 3, অসমত শব্দের প্রথমার একবচন। এটা হবে অহম। অ হ ম, অহম। 4 রয়েছে গম ধাতু। এবার ধাতুরূপ থেকে 3টে দেওয়া রয়েছে, যে গম ধাতুর লিট প্রথম পুরুষের বহুবচন। তাহলে এটা হবে গমিষ্যন্তি। ঠিক আছে, আচ্ছা, লিটের প্রথম পুরুষের বহুবচন। আচ্ছা, ভূ ধাতুর লিট মধ্যম পুরুষ একবচন। ভূ ধাতুর লিটের মধ্যম পুরুষের একবচন, এটা করো ভবিষ্যসি। আর গয়ে যেটা রয়েছে, যে পিঠ, আচ্ছা, পট ধাতুর লং উত্তম পুরুষের একবচন, এটা করো অপিঠি সম। অপিঠি সম। ঠিক আছে, এরপরে 5 দাগে দেখো একটা কবিতা থেকে দেওয়া রয়েছে, যে পিতরৌ। তো কবিতা থেকে যে কোনো একটি শ্লোক তোমাকে দেবনাগরী অক্ষরে লিখতে হবে, এবং তার বাংলা অর্থটাও লিখতে হবে। টোটাল হচ্ছে 6। এরপরে সংস্কৃত রচনা লেখো। গিরিরাজ হিমালয় 5 নম্বর। দেবনাগরী অক্ষরে হিমালয় পর্বত সম্পর্কে 5 থেকে 6টি বাক্যের মধ্যে সংস্কৃত রচনা লিখতে হবে। 7 দাগে কারক বিভক্তি। তো এখানে আমি একটা বলে দিই, যেমন এখানে দেখো রয়েছে তোমাদের এই কারক বিভক্তিতে, এটা বড় করে দেখিয়ে দিই কোয়েশ্চেনটা। এই যে গ্রাম নিকষা নদী, মানে গ্রামের কাছেই নদী। এখানে এই যে গ্রাম, এই গ্রামটা কিন্তু কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি। যেহেতু গ্রামটা আন্ডারলাইন করে দিয়েছে আমাদেরকে, তাহলে গ্রাম করব, কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি। আর এখানে নদীও করা যায়, নদী হবে কর্তৃকারকের প্রথম বা শূন্য বিভক্তি। ঠিক আছে, আর নিকষা, এটা কিন্তু অব্যয় পদ হিসেবে হবে, যেহেতু এটাই যুগ রয়েছে। গ্রাম নিকষা নদী, গ্রামের কাছেই সেই নদী অবস্থিত।
তো আমাদের মূল যে প্রশ্নটা দিয়েছে যে গ্রাম্য, তো এই গ্রাম্য কী হবে, গ্রামটা হবে কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি। এইভাবে রয়েছে এখানে, ঠিক আছে। হস্তেন খাদতি নর, তারপরে দশরথ হতি রাজা আসিত, আর ছাত্রা বিদ্যালয় গচ্ছন্তি, ছাত্রা বিদ্যালয়ম গচ্ছন্তি। এগুলো দেখবে। আর 4 দাগের শব্দগুলিতে সংস্কৃত বাক্য রচনা রয়েছে একদা, অতীব, ভব আর হচ্ছে অপি। প্রত্যয় দেওয়া রয়েছে, খুঁজে বের করো এবং দাগ দাও। তো পুত্র বিদ্যালয়ং গত, ত পুস্তকং গৃহত বন্ত, আর 3 রয়েছে জলং পিতা স গচ্ছিত, 4 রয়েছে রাম রাজ্য পরিত্যাজ্য বনং গচ্ছতে স্ম। ঠিক আছে, মানে রাম রাজ্য ত্যাগ করে সে বনে উদ্দেশ্যে রওনা হয় বা বনের উদ্দেশ্যে যায়। 10 দাগের হচ্ছে তোমাদের সংস্কৃত পাঠ্যপুস্তকে যে কোনো একটি গল্প নিজের ভাষায় লেখো এবং তার নীতিবাক্য লেখো। এই হচ্ছে প্রশ্ন। এখানে টোটাল 6, মানে গল্পটা 5 আর নীতিবাক্যটা লিখলে আর 1, 6। তো এই হচ্ছে সংস্কৃত প্রশ্নপত্র আলোচনা করলাম। এটা ভালো করে দেখে নিও, এটা একটা মডেল সেট বা নমুনা প্রশ্নপত্র হিসেবে ধরো, কারণ এই প্রশ্নপত্র ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে। ঠিক আছে, আর অবশ্যই এটা কিন্তু একটা অরিজিনালি কোশ্চেন পেপার বা আসল কোশ্চেন পেপার। তো এই ছিল আজকের এই পর্বে আলোচনা। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।